শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। টোকিওর এক শান্ত সকালে এক ছোট্ট শ্বেত কুকুর জন্ম নেয়। নাম রাখা হয় হাচিকো। তার চোখে কৌতূহল, পায়ে ছন্দ। এই ছানা জানতো না তার জীবন এক ভালোবাসার গল্প হয়ে উঠবে, যা কাঁদাবে পুরো বিশ্বকে। প্রফেসর উয়েনো, এক স্নেহময় অধ্যাপক, শান্ত হৃদয়ে খুঁজছিলেন সঙ্গী। তখনই দেখেন হাচিকে। এক দৃষ্টিতে বন্ধন গড়ে ওঠে। ছোট কুকুরটি দৌড়ে আসে, লেজ নাড়ে। এটা ভালোবাসা, নিঃশব্দ প্রতিশ্রুতি। হাচি প্রতিদিন স্টেশনে যায়, প্রফেসরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। ট্রেন আসে, মানুষ যায়, কিন্তু হাচি জানে তার মানুষ ফিরবেন। একটা সাদামাটা দৃশ্য, কিন্তু তার মধ্যে ছিল অগাধ ভক্তি। দিনগুলো উড়ে যায়, বন্ধন দৃঢ় হয়। স্টেশনের কর্মীরা হাচিকে চেনে, পথচারীরা হাসে, কেউ বিস্কুট দেয়। একটি শহর ধীরে ধীরে ভালোবেসে ফেলে এক কুকুরকে, কারণ হাচি ছিল শুধু কুকুর নয়, সে ছিল আশা। কিন্তু হঠাৎ প্রফেসর উয়েনো ফিরে এলেন না। হৃদয় থেমে গেল ক্লাসরুমে। হাচি স্টেশনে দাঁড়িয়ে রইল। ট্রেন গেল, রাত নামল, তবুও সে চাইল, হয়তো কাল, হয়তো পরশু সে আসবেন। দিন পেরোয়, বছর গড়ায়, হাচি তবুও প্রতিদিন আসে, ঠিক একই জায়গায় দাঁড়ায়। মানুষ বলে, ও তো সেই কুকুর, এখনো অপেক্ষা করে। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু হাচির চোখ বলে, আমি কথা দিয়েছি। উদ্ধৃতি চিহ্ন। শীতের হিম, গ্রীষ্মের রোদ, বৃষ্টির ঝর্ণা, সব সহ্য করে দাঁড়িয়ে থাকে সে। কেউ বলে, পাগল কুকুর, কিন্তু কেউ দেখে এক প্রেমিক আত্মা, এক জীবন্ত প্রতিমা, ভক্তি আর অপেক্ষার। প্রেসে খবর আসে, টোকিওর হাচিকো। লোকে আসতে থাকে, ছবি তোলে, কিন্তু হাচি চায় না কিছু। সে শুধু চায় তার প্রিয় মানুষ ফিরে আসুক। ক্যামেরা ফ্ল্যাশের পেছনে এক নিঃশব্দ কান্না। একদিন বরফ থাকা স্টেশনের কোণে হাচি আর উঠল না। চোখ বন্ধ, নিঃশ্বাস থেমে গেছে, কিন্তু মুখে ছিল প্রশান্তি। হয়তো সে স্বপ্নে দেখেছে প্রফেসর হাসছেন, ডাকছেন, হাচি। উদ্ধৃতি চিহ্ন। আজ তার মূর্তি দাঁড়িয়ে আছে শিবুয়া স্টেশনে। কুকুর নয়, সে এক স্মারক, ভক্তির, অপেক্ষার, ভালোবাসার। শিশু থেকে বৃদ্ধ সকলেই বলে, হাচি ছিল সত্যিকারের বন্ধু। তার গল্প এখন চিরকাল বেঁচে থাকবে।